আজকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় শুক্রবার পবিত্র জুমার দিনে দয়াময় মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের 10টি গুণবাচক সিফাতি নাম পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিব। তোমার দোয়াগুলোকে কবুল করে নিব। তোমার মনের আশাগুলোকে, ইচ্ছাগুলোকে, বাসনাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিব। আল্লাহু আকবার। তাই প্রিয় ভাইরা, মা ও বোনেরা, আজকে যেহেতু পবিত্র জুমার দিন চলতেছে, এই সময়টা আপনারা মিস করবেন না। আজকে অবশ্যই দিনে হোক রাতে হোক, যখনই সুযোগ পাবেন, সময় পাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি 10টি নাম যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহর কাছে তোমাদের কি চাওয়ার আছে আমি আল্লাহ সব আজকে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তার দুহাতকে প্রসারিত করে রেখেছেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই আমলগুলো করে যদি আপনি আল্লাহর কাছে আপনার জীবনের যৌবনের গুনাহের জন্য ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি যদি আল্লাহর কাছে রিজিক চান, আল্লাহ আপনাকে রিজিক দিবেন। আপনি যদি আল্লাহর কাছে আপনার অভাব অনটন থেকে মুক্তি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অভাব অনটন থেকে মুক্তি দিবেন। আপনি যদি আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তি চান, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আপনাকে ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দিবেন। আল্লাহু আকবার। এমনকি প্রিয় ভাইরা, মা ও বোনেরা, এই আমলটি করে আপনি যদি আল্লাহর কাছে শত্রুর ক্ষতি থেকে পানাহ চান, মুক্তি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শত্রুর সকল প্রকার ষড়যন্ত্র থেকে মুক্তি দিবেন, রক্ষা করবেন। এমনকি আপনাকে শত্রুর উপরে বিজয় দান করবেন। আল্লাহু আকবার। এমনকি প্রিয় ভাইরা, মা ও বোনেরা, এই আমলটি করে আপনি যদি আল্লাহর কাছে সুখ চান, শান্তি চান, সমৃদ্ধি চান, নিরাপত্তা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখ দিবেন, শান্তি দিবেন, নিরাপত্তা দিবেন। মোট কথা, আপনি এই আমলটি করে আল্লাহর কাছে আজকে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাকে তাই দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা, মা ও বোনেরা, এই আমলটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, মা ও বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনারা অবশ্যই আজকে দিনে হোক রাতে হোক এই আমলগুলো করবেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনার অভাব অনটন দারিদ্রতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আপনাকে পেরেশানি থেকে মুক্তি দান করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআন আল কারীমের মধ্যে খুবই চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা আমাকে সেই নাম ধরে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহ তাআলার এই নামগুলোকে মুখস্থ করবে, যারা এই নামগুলোর আমল করে, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, ও প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, অনেক অভাবের মধ্যে আছেন, অনেক বিপদ বালা মুসিবতের মধ্যে আছেন, দেয়ালে পিঠ লেগে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। আজকের এই আমলগুলো যদি করতে পারেন, কপাল খুলবে অবশ্যই, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য, গায়বী নুসরত ইনশাআল্লাহ আপনার এসে যাবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, এজন্য এই আমলটি অবশ্যই করার চেষ্টা করবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে স্কিপ না করে দেখবেন। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনি অনেক বেশি আজকের এই আমলের মাধ্যমে উপকৃত হতে পারবেন। তাহলে আসুন আমরা আমলগুলো জেনে নেই। সর্বপ্রথম আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে আপনারা সর্বপ্রথম 10 বার আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহ রসুলের উপরে আপনারা 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, অথবা চাইলে একেবারে ছোট্ট দুরূদ পাঠ করবেন 10 বার। সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রত্যেকটা নাম
আপনারা 10 বার করে পাঠ করবেন। প্রত্যেকটা নাম কতবার পড়বেন? 10 বার করে করে পাঠ করবেন। 1 নম্বরে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নামটি পড়বেন, যে নামটি পড়লে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার উপরে রহমত নাজিল করবেন, সেটা হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ 10 বার। এরপরে 2 নম্বরে যে নামটি পড়বেন, যে নামটি পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবেন। আল্লাহু আকবার। খুবই ফজিলতপূর্ণ নাম। সেই নামটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ। 10 বার পড়বেন ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এরপরে 3 নম্বরে যে নামটি পড়বেন সেটি হলো ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। এরপরে 4 নম্বরে যে নামটি পড়বেন, যে নামটি পড়লে আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা সমাজের মধ্যে বহু গুণে বৃদ্ধি করা দিবেন। আল্লাহু আকবার। সেই নামটি হলো ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ। এরপরে 5 নম্বরে যে নামটি পড়বেন, যে নামটা পড়লে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায় দিবেন। রিজিকের অভাব অনটনগুলো আল্লাহ তাআলা কুদরতি ভাবে গায়বী ভাবে আপনার থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। রিজিক নিয়ে কোনো প্রকার পেরেশানি আপনাকে করতে হবে না। সেই নামটি 10 বার পড়বেন, সেটা হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এরপরে 6 নম্বরে যে নামটি পড়বেন, যে নামটি পড়িলে আল্লাহ তাআলা আপনার বিপদ বালা মুসিবতগুলোকে দূর করে দিবেন। শত্রু থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব সময় রক্ষা করবেন, হেফাজত করবেন ইনশাআল্লাহ। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাকে সকল প্রকার অসুখ বিসুখ থেকে রক্ষা করবেন। কোনো প্রকার দুর্ঘটনা হবে না, অ্যাক্সিডেন্ট হবে না ইনশাআল্লাহ। বড় বড় রোগ থেকে, বিপদ বালা মুসিবত থেকে আপনাকে উদ্ধার করবেন। সেই নামটি হলো ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু 10 বার পাঠ করবেন। এরপরে 7 নম্বরে যে নামটি পড়লে আল্লাহ তাআলা আপনার সংসারে সকল প্রকার অশান্তি দূর করে দিবেন, আপনাকে পেরেশানি থেকে মুক্তি দিবেন। কোনো প্রকার দুশ্চিন্তা আপনার করতে হবে না। আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত বরকত সকিনা নাজিল হবে ইনশাআল্লাহ। সেই নামটি হলো ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ। এরপরে 8 নম্বরে যে নামটি পড়িলে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমার হয়ে গেলাম। আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই নামটিকে ইসমে আযম বলা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, এই নামটি পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তার হাতকে খালি হাতে ফিরিয়ে দেন না, সাথে সাথে তার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। খুবই পাওয়ারফুল, শক্তিশালী এই নাম। প্রিয় ভাইরা মা বোনেরা, এই নামটিও আপনারা 10 বার পড়বেন। সেই নামটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপরে 9 নম্বরে যে নামটি পড়বেন সেটা হলো ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ। এরপরে 10 নম্বরে যে নামটি পড়বেন সেটা হলো ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ, ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ। অথবা চাইলে দুইটা একসাথেও পড়তে পারেন এইভাবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ। এরপরে সর্বশেষ প্রিয় ভাইরা মা বোনেরা, 10 বার আপনারা দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। তাহলে আশা করি আপনারা
আজকের এই আমলটি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি আজকের এই দিনে করার তৌফিক দান করুন। আমিন।